মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ভেবেছিলে তুমি? একটা মিডল ক্লাস ঘরের মেয়ে কিচ্ছু করতে পারবে না, তুমি যা নয় তাই করে যাবে। তুমি বোধহয় ভুলে গেছিলে ওর পাশে শ্রী আছে। এখনো সময় আছে, সকলের সামনে উর্মির কাছে ক্ষমা চাও রনি। আজ তুমি শ্রীর বিশ্রী রূপটা দেখতে পারবে। কাকু, আই এম সরি। আপনার মেয়ের বিয়েতে এসে এসব তামাশা করার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু আমি চাইনি আপনার মেয়ের জীবনটাও ঠিক একইভাবে নষ্ট হয়ে যাক, অন্ধকারে তলিয়ে যাক। আই এম সো সরি। না না মা, এর আসল চেহারাটা তুমি আমাদের সামনে তুলে ধরে তুমি আমাদের অনেক উপকারী করেছো। এই ছেলে ক্ষমা চাইবে কি ক্ষমা চাইবে না তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে এর সাথে আমি আমার মেয়ের বিয়ে কিছুতেই দেবো না। এই ছেলের সাথে কিছুতেই আমি আমার মেয়ের বিয়ে দিতে পারবো না। চল। ঠিক বলেছো বাবা, আমি আর এই ছেলেকে বিয়ে করব না। চলো এখান থেকে। হ্যাঁ চল মা, চল। বেমশাই, আমার কথাটা শুনুন, একটু শুনুন। কিচ্ছু শোনার বাকি নেই, যা শোনার আমার সব শোনা হয়ে গেছে। আমার মেয়ের ভাগ্য ভালো যে এখনো পর্যন্ত সিঁদুর দান হয়নি। সিঁদুর দান হয়ে গেলে আমার মেয়েটার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যেত। চল। বড় সাহস তো, তুই আমার বিয়েটা ভেঙে দিলি। আমার বিয়েটা ভেঙে দিলে তুই। তোকে যদি আমি শেষ না করে দিই তাহলে আমার নাম রনি না, শেষ করে দেবো তোকে আমি। ছাড়ো ছাড়ো, আমার ছেলেকে ছাড়ো, ছাড়ো বলছি। বাহ, চমৎকার। এখন আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? এতক্ষণ যে শ্রী ম্যাডামের গলাটা ধরেছিল তখন তো আপনার মুখ থেকে একটাও কথা বেরোচ্ছিল না। হ্যাঁ, মেয়ের গায়ে হাত তুলছেন। একটা কথা শুনে রাখো, এরপর যদি কোনো মেয়ের গায়ে হাত তোলার চেষ্টা করেন তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। আর তখন এই হাত দিয়ে না খেতে পারবেন না পড়তে। মাইন্ডেড। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।